ভারত ঘুরতে আসলে, দিল্লি ঘুরতে আসলে অবশ্যই ইন্ডিয়া গেটে আসবেন। অনেক মানুষ ছবি তুলতেছে, তাদের মাঝখানেই ভিডিও করতেছি। আজকে সূর্য উঠছে 2 দিন পর, তো ফাইনালি আই হোপ এইটার ভিডিও কোয়ালিটি এবং সব কিছুই ভালো হবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আরও ভারতের অনেক ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের জাতীয় স্মৃতিসৌধ। ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে এর অবস্থান। গুড মর্নিং। আজকে সূর্যের দেখা পাইলাম, ইন্ডিয়া গেট দেখব। ইন্ডিয়া গেট দেখার জন্য যাচ্ছি। এখানে একটা আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে যেতে হয়। ভারতে ঘুরতে আসলে অবশ্যই ইন্ডিয়া গেট মাস্ট ভিজিটেবল প্লেস। চলেন আপনাদের ইন্ডিয়া গেটটা দেখাই। প্যারিসের আর্ক দে ট্রিম্ফের আদলে 1931 সালে নির্মিত হয় এই সৌধটি। নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। ইন্ডিয়া গেটের আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট, কারণ প্রথম ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনার স্মৃতি রক্ষার্থে এই সৌধটি নির্মিত হয়। ভালো করে লক্ষ্য করবেন, গেটটির দেয়ালে লেখা আছে সেই সব শহীদদের নাম। বেলে ও গ্রানাইট পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে ইন্ডিয়া গেট। সন্ধ্যার পরে ভারতীয় জাতীয় পতাকার আদলে ইন্ডিয়া গেট রং ধারণ করে। প্রতিদিন সহস্র দেশি বিদেশি মানুষের পদচারণে মুখর হয়ে থাকে এই গেট। ঘুরতে গেলে অবশ্যই মাথায় রাখবেন ভারতের রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, গান্ধী মিউজিয়াম ও লালকেল্লা রয়েছে ইন্ডিয়া গেটের আশেপাশে। ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেক মহানায়ক, আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস
ইন্ডিয়া গেটের দিকে স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছেন। এটা একটা চমৎকার ভিউ পয়েন্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজির সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস অহিংস আন্দোলনে যাননি, তিনি ছিলেন স্বাধীনতা অর্জনের পক্ষে। তো স্বাধীনতা অর্জনের জন্য তিনি জার্মানিতে গিয়ে একসময় হিটলারের সাথে মিটিং করে তারপর সৈন্য নিয়ে দিল্লি চলো একটা স্লোগানে তিনি এগিয়ে এসেছিলেন। যে এই সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মনুমেন্ট। আসেন আমরা আরেকটু ঘুরে দেখাই আপনাকে। সম্প্রতি ইন্ডিয়া গেটের সামনে স্থাপন করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেক সিংহপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য। দূর থেকে দেখলে মনে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু স্যালুট দিয়ে আছেন ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেট এখন শুধু স্মৃতিস্মারক নয়, রাজধানী দিল্লির পর্যটন শিল্পকে বাংলাদেশ সহ সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে পৌঁছে দিয়েছে। ভারত ঘুরতে আসলে অবশ্যই ঘুরে যাবেন ইন্ডিয়া গেট। ভারত ভ্রমণে কোথায় কোথায় ঘুরতে যাবেন সে বিষয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চেপে রাখবেন। বলেন তো কই আসছি? মুম্বাই থেকে আমার আরেক ভাই ঘুরতে এসেছেন, তার সাথে